বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আজকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর পাকিস্তান থেকে এসছে, সেটা একদম চমকে দেওয়ার মতো। এতদিন পর্যন্ত বিএলএ মানে বালুচিস্তান লিবারেশন আর্মি, যারা এতদিন পর্যন্ত লড়াই করছিল মাটিতে, অর্থাৎ যে সমস্ত ট্রেন যাচ্ছিল লাহোর থেকে, রাওয়ালপিন্ডি থেকে, ইসলামাবাদ থেকে বালুচিস্তানের বিভিন্ন স্টেশনে, সেই ট্রেনকে হাইজ্যাক করছিল। সেখানে যারা সৈন্যরা যাচ্ছিল তাদেরকে অনেক সময় বন্ধক বানিয়ে নিয়ে গেছে, অনেককে গুলি করে খুন করেছে। কিছুদিন যাবৎ যদিও বালুচিস্তানে এই আক্রমণগুলো ইদানিংকালে খুব একটা শোনা যায়নি। এদিকে পাকিস্তান ডুরান লাইনে আফগানিস্তানের সঙ্গে অবিরত লেগে আছে, লড়াই যুদ্ধ লেগে আছে। এর বাইরে খাইবার পাখতুনখোয়াতেও বিভিন্নভাবে যে উগ্রপন্থীরা, তার সাথে পাকিস্তানের যে সৈন্যবাহিনী, তাদেরও লড়াই চলছে। আজকে যে খবরটা এসছে সেটা খুব মারাত্মক। সেটা যে বিএলএ এখন দেখা যাচ্ছে যে গদারপোর্টে যে ওদের যে কোস্টগার্ড এবং কোস্টগার্ডের যে জাহাজ বা নৌকা আছে, সেই জাহাজ বা নৌকার উপরে বিএলএ একটা ছোটোখাটো মিসাইল জাতীয় বা বম জাতীয় কিছু ফেলেছে, দেখেছে, যার ফলে দেখা যাচ্ছে 3জন কোস্টগার্ড ট্রুপস যারা সেখানে ছিল সেই নৌকার মধ্যে বা স্পিড বোটের মধ্যে, যেগুলো কোস্টে গার্ড দিচ্ছিল বা ছোটো যে জাহাজ টাইপের হয়, বড় নৌকা টাইপের হয়, তার মধ্যে তারা 3জন মারা গেছে। ফলে এতে একটা দেখা যাচ্ছে গদারপোর্টে যে চীনের যে আধিপত্য, সে আধিপত্য আস্তে আস্তে মাটি থেকে সেটা এখন সমুদ্রে যে হাজির হয়েছে। এরকম যদি বিএলএ ক্রমশ করতে থাকে, তাহলে গদারপোর্টে যে সমস্ত জাহাজ আসা যাওয়া করছে এবং কিছু না কিছু মালপত্র ওখানে ওঠানামা করছে, সেটাও বোধহয় আগামী দিনে বন্ধ হয়ে যাবে, আর বোধহয় সেটা চলবে না। এই খবরটা এখন বিভিন্ন মিডিয়াতে খুব জোর চলছে এবং দেখা যাচ্ছে যে মিলিটারি এবং পুলিশও ভীষণভাবে সেখানে যে তৎপর হয়ে উঠেছে। পাকিস্তান মিলিটারি, পাকিস্তান পুলিশ, তারা সন্দেহ করছে যে তাহলে এখন আমাদেরকে এই যে সমুদ্র অভিযান করছে বিএলএ, সেটাকে রোকা যায়, তার জন্য তাদেরকে চেষ্টা করতে হবে। ধন্যবাদ।